প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চিংড়ি শুটকির বালাচাও রেসিপি। প্রথমে আমি সবগুলো উপকরণ একসাথে করে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি শুটকি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে 100 গ্রাম রসুন কুচি করে নিয়েছি, 150 গ্রাম পেঁয়াজ কুচি, 150 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে এই যে শুকনো মরিচ, তারপর গুঁড়া মরিচ, লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল। এখন চলে যাব পরবর্তী প্রসেসিং, রান্নাবান্না। প্রথমে আমি একটি কড়াই চুলায় বসিয়ে নিলাম এবং সেখানে 2 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা রসুন কুচি। ভালো করে রসুন কুচিকে ভেজে নিব, একদম বেরেস্তা করে নিব। এই যে দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি রসুন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ঠিক সেভাবে করলে পারফেক্ট হবে। এখন ভেজে নিলাম পেঁয়াজ। এখন তেলে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব এখানে গরম তেলের মধ্যে মরিচ, শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালো করে ভেজে এগুলো তেলে রাখবো। আমি ভেজে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে ধুয়ে রাখা চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ। এটা ভালো, আমি 2 বারে এই চিংড়ি মাছগুলো ভাজবো। এই দেখেন ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে ভেজে নিব। আমি যেভাবে ভাজছি আপনারা দেখলে বুঝতে পারবেন। সবগুলো উপকরণ এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যেগুলো কীরকম হয়েছে। এই যে রসুন, পেঁয়াজ, চিংড়ি শুটকি। এখন চলে যাব লাস্ট প্রসেসিং। এখানে আমি কড়াইতে কোনো তেল নাই, আমি তেল সরাই নিয়েছি, কড়াইটা বসাইছি আর লবণ আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ মরিচের সাথে মিক্স করে নিলাম। নিয়ে আস্তে আস্তে দিয়ে দিব ভেজে রাখা উপকরণ সবগুলো। দিয়ে দিলাম চিংড়ি ভাজা, রসুন বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। আমার এখানে কিন্তু কারেন্ট ছিল না। আমি অনেক কষ্ট, যখন এই ভিডিওটা আমি করতেছিলাম আমার এখানে প্রচুর পরিমাণে ঝড় তুফান হয়েছে। ওই ঝড় তুফানে কারেন্ট চলে গেছে। সেই কারেন্ট 5 দিন পরে আসছে। মোবাইলের আলো দিয়ে আমি এইটা রান্না করছি। অনেক কষ্ট হয়েছে আমার অবশ্য। এই দেখেন আপনারা শব্দতে বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে, ঠিক আছে, কতটা মচমচে ঝুরঝুরে হয়েছে। এটা প্রায় 1 মাস আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজ ছাড়াই। নর্মালি আমি এইভাবে 1-1.5 মাস রেখে খেতে পারি। সবসময় আমি এইভাবে করি। যখন থেকে আমি এটা করে মানে নিজ হাতে এটা তৈরি করছি, আমি এটার জন্য করে গেছি, আমি সবসময় এটা করি। এখন দিয়ে দিব গুঁড়ো করে রাখা শুকনো মরিচ। যখন থেকে আমি এটা নিজের হাতে তৈরি করি তখন থেকে আমি এটা খাই। এটা আপনি যে কোনোভাবে খেতে পারেন, গরম ভাতের সাথে, মুড়ির সাথে, পোলাওয়ের সাথে, ভর্তা করে, এমনিতেই যেভাবে মন চায় আপনি চানাচুরের মতো মুচমুচে খেতে পারবেন।